মুরগির গোশত স্বাদ আমি ভুলেই গেছি। মুরগি খাইতে যে কেমন কেমন লাগে হুজুর, সেটা আমার জেন থেকে চলে গিয়েছে। এজন্য আপনি যদি একটু মুরগি খাওয়ার ব্যবস্থা করে দিতেন তো আল্লাহর কাছে দোয়া করতাম আপনার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশে তো উজির থাকে, অত্যাধিক বুদ্ধিমান। উজির বাচ্চার কানে কানে বললো, বাচ্চা নামদার, আমার মনে হয় লোকটা ধোঁকাবাজও হতে পারে। তো আপনি লোকটাকে জিজ্ঞাসা একটা প্রশ্ন করেন যে তোমাকে আমি একটা গোটা মুরগি দিব যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো। একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তো গোটা মুরগি আমি তোমাকে দিয়ে দিব। বাচ্চাটার কথা শুনে বলল, হে আগন্তুক ব্যক্তি, আমি আল্লাহর নামে শপথ করে বললাম আমি তোমাকে একটি মুরগি দিয়ে দিব তুমি যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারো। ওই ব্যক্তিটা বলল, হে আমিরুল মুমিনিন, হে বাদশা নামদার, আপনি বলুন কি প্রশ্ন শুনতে চান। আমি এক সময় অত্যাধিক ধনী ছিলাম, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল। আল্লাহ আমাকে সম্পদ, এমন সম্পদ দিয়েছিল প্রতিদিন আমি এক বেলা মুরগির গোশত দিয়ে খাবার খাইতাম। কিন্তু আজকে গরিব হওয়ার কারণে মুরগির গোশত জুটে না। তাই আপনি যেহেতু চেয়েছেন মুরগি দিয়ে খাওয়াবেন, তো একটা প্রশ্নই তো করবেন, একটা প্রশ্ন করুন। বলল, হে আগন্তুক ব্যক্তি, তো তুমি বলো তো দেখি, তুমি যে এত মুরগি খেয়েছো, মুরগির কোন জায়গাটা সবচেয়ে খাইতে টেস্টফুলি, সবচেয়ে খাইতে ভালো লাগে? তো লোকটা বললো, বাদশা নামদার, এটা তো সহজ একটা প্রশ্ন, এটা সহজ একটা প্রশ্ন। সব চাইতে মুরগির খাওয়ার টেস্টের জায়গা হইতে মুরগির চামড়া। চামড়ার মধ্যে তেল থাকে, থাকে না? চামড়ার মধ্যে অত্যাধিক তেল থাকে, খুব খুব সুস্বাদু চামড়া খেতে। বাদশা নামদার তার প্রশ্নের উত্তর শুনে অত্যাধিক খুশি হইলেন। খুশি ওই ব্যক্তিকে একটি না দুইটি মুরগি দান করে দিলেন। লোকটা দুইটি মুরগি পেয়ে খুশি খুশি ভাবে যখন বাড়ি ফিরে যাচ্ছে, তার পরিবার পরিজন নিয়ে তৃপ্তি সহকারে খাবার খাবে, রাজদরবারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিটা আমাকে মুরগি দান করেছে, আমার দরিদ্রতার সময় আমার পাশে দাঁড়িয়েছে, আপনি তার রাজদরবারকে, তার সিংহাসনকে স্থায়ী করে দিন। আপনি তার সিংহাসনকে এমন স্থায়ী করুন যেন এই রাজ্যের কোনো গরিব যেন কখনো অভুক্ত না থাকে, অভুক্ত না থাকে যেন কোনো গরিব। তার মাধ্যমে গোটা রাজ্যের গরিবগুলো যেন ধনী হয়ে যায়। আর এই রাজাকে আপনি স্থায়ী করে দিন যতদিন তিনি গরিবের পাশে বহাল থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা নামদার তার দোয়া শুনে তো আরো খুশি, বাদশা নামদার দোয়া শুনে আরো খুশি। তারপরে লোকটাকে বিদায় দিয়ে দিলেন। লোকটা যখন বাড়িতে চলে যাইতেছিলেন, হঠাৎ রাস্তার মধ্যে আরেকটা ব্যক্তির দেখা। ওই লোকটি ছিল অত্যাধিক চালাক, অত্যাধিক চালাক ব্যক্তি ছিল। ওই ব্যক্তি বলল, ভাই তুমি তো গরিব মানুষ, এই দুই মুরগি তুমি কোথায় পেলে? তোমারে সারা বছরে একটা মুরগি খাইতে দেখি না, সারা বছর একটা মুরগি খাইতে দেখি না, তুমি দুইটা মুরগি আজকে নিয়ে যাচ্ছ। সে বলল, হাসতে হাসতে বলল, ভাই আমার দেশের বাদশা এত ভালো, এত ভালো, সে আমাকে দুইটি মুরগি দান করে দিলেন। সে বলল, বাদশা নামদার তোমাকে দুইটি মুরগি বিনা কারণে দান করেছে? সে বলল, না, বাদশা নামদার আমাকে একটি প্রশ্ন করেছে। প্রশ্ন